আসসালামু আলাইকুম। তারপর বাইরে দেখুন দুইটা বাটকি মাছ নিয়েছি, রান্না করব। দুইটা টমেটো কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি। বাটকি মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে বাটকি মাছটাকে আগে ভাজি করে নেব। ভাজি করে মাছটা রান্না করলে ভালো লাগবে। ফ্রিজের মাছ তো ভাজি ছাড়া খেতে কেমন একটা গন্ধ ভাব আসে, সেজন্য ভাজি করে রান্না করতেছি। ফ্রাই প্যানে লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। দিয়ে মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন আপনারা মাছের এক পিস ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি আর পাতিলের মধ্যে পেঁয়াজ আর একটু তেল দিয়ে আমি ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা। মাছটাও ভাজি হয়ে গেছে। তো দেখুন পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলদির গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। দুপুরবেলা খানার জন্য অল্প তরকারি রান্না করতেছি, খুবই তাড়াহুড়োর মধ্যে। তো দেখুন আলুটা টমেটোটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে। আলুটা টমেটোটা সেদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো আর ঝোল দিয়ে দিব। তো কিছুক্ষণ জাল করে নিলে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে এখন ধনেপাতাটা দিয়ে আবার কিছুক্ষণ সময় জাল করে নিচ্ছি আর অল্প সময় পর পর নাড়িয়ে দিচ্ছি। তো দেখুন টমেটো আলু তরকারিটা অনেক বেশি ভালো লাগে আর আনসিজনে টমেটো তরকারি রান্না করতেছি। তো হয়ে গেছে তরকারিটা, এখন চুলা থেকে নামিয়ে নিলাম। তো দেখুন আপু ভাইয়েরা কেমন হয়েছে তরকারিটা। দুইটা বাটকি মাছ, দুইটা টমেটো আর 1 পিস আলু দিয়ে অল্প পরিমাণ তরকারি রান্না করে নিয়েছি আজকে দুপুরে খাওয়ার জন্য। এখন খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি বাটিতে। তো খুব অল্প সময়ের মধ্যে দুধের সাথে তরকারিটা রান্না করে নিলাম। খাওয়ার জন্য কিছুই ছিল না, তাই তাড়াহুড়া করে তরকারিটা রান্না করে নিয়েছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।